তৈরি পোশাক শিল্পে জোর দেওয়া হচ্ছে পণ্যের বহুমুখীকরণে। পোশাক ব্যবসায়ীরা কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক উৎপাদনে জোর দিলেও বাস্তব চিত্রে এর ব্যবহার এখনও তুলনামূলক অনেকটাই কম। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, মে 2025-এর তুলনায় গেল মে 2026-এ ম্যানমেড ফিলামেন্ট ও স্টেপল খাতের রপ্তানি বেড়েছে 2.35%। তবে বছরের ব্যবধানে সার্বিক পোশাক রপ্তানি কমেছে 8.29%। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্ট। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানির চাকা সচল রাখার কথা বলা হলেও আদতে তা রয়েছে কাগজে কলমে। পোশাক খাতে কৃত্রিম তন্তুর ব্যবহারের কথা বারবার বলা হলেও এতদিন বড় কোনো সুখবর মেলেনি। তবে আশার খবর দিচ্ছে ইপিবির সবশেষ পরিসংখ্যান। তথ্য বলছে, মে 2025-এর তুলনায় মে 2026-এ ম্যানমেড ফিলামেন্ট ও স্ট্যাপল খাতের রপ্তানি বেড়েছে 2.35%। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ মনে করে, বিশ্ববাজারে বড় অংশ ধরতে পণ্যের বৈচিত্র্য আনা এখন সময়ের দাবি। আমার সক্ষমতা নাই, কিন্তু সক্ষমতা না থাকার পরেও যদি আমি বাড়তি অর্ডার নিই, দিনের শেষে সেটা ক্যান্সেল হবে। বায়ারদের তরফ থেকে অর্ডার কিছু শিফট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যে ইউএস ট্যারিফ ইম্পোজড হয়ে যাওয়ার পরে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল অর্ডার নেওয়ার ক্ষেত্রে টু ইউরোপিয়ান ইউনিয়ন। তো সেই চাপটা আমাদের এসছে। নতুন প্রযুক্তি ও পণ্যের ব্যবহারের মতো দেশের তৈরি পোশাক খাতে রপ্তানির চিত্র। ইপিবির তথ্য বলছে, জুলাই মে 2025-26 অর্থ বছরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে $35 বিলিয়ন। অথচ আগের অর্থ বছরে এই সময়ে আয়ের পরিমাণ ছিল $39 বিলিয়ন। বছরের ব্যবধানে রপ্তানি কমেছে 8.29%। বিদায়ী অর্থ বছরে ওভেন রপ্তানি সামান্য কমলেও বড় পতন হয়েছে নিট পোশাকে, কমেছে 8.91%। বিজিএমের মতে, বৈশ্বিক মন্দার কারণে প্রতিযোগী দেশগুলোর রপ্তানি কমলেও বাংলাদেশের ক্ষতি তুলনামূলক বেশি। অর্থনীতিবিদরা বলছেন, শুধু প্রচলিত বাজারের উপর নির্ভর করে থাকার মানসিকতা এবং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা ঝুঁকি বাড়াচ্ছে। মার্কেট ডাইভার্সিফিকেশন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এইটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় হয়ে গেছে। জাপানের সাথে হয়েছে, সেটা খুব ভালো জিনিস। আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট মার্কেট আমাদের যারা, তাদের সাথে হতে হবে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা। কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করতে 4, 5, 6 বছর লেগে যায়। তারা বলছেন, সঠিক পরিকল্পনায় ম্যানমেড ফাইবারই হতে পারে বাংলাদেশের পোশাক খাতের আগামী সম্ভাবনা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।